আমার কাছে মানুষের মানসিকতা নিয়ে মানে ভাবতে বা এটা নিয়ে কাজ করতে ভালো লাগে আসলে। আমার একটা কথার কারণে ওর মানসিক অবস্থাটা কিন্তু এইখান থেকে এখানে পড়ে যেতে পারে। সো ওইটার দিকে আমি বেশি ফোকাস করি এবং ওটা আমি আমি আমার খুব ইন্টারেস্ট ওই জায়গায়। আর মানে আমি বলবো যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমি আসলে পলিটিক্স ব্যাকগ্রাউন্ড না, বা আমি ওই সেক্টরটা কখনোই আমি ইনভলভ, মানে আমি ইন্টারেস্ট আমার গ্রো করেনি। আমি আর্টিস্ট হিসেবে আমার যতটুকু যা করার আমি ততটুকুই করব। আমার আমার খুব পছন্দের সাবজেক্ট ছিল সাইকোলজি। আমার ইন্টারমিডিয়েটেও আমার সাইকোলজি ছিল, আমার সাইকোলজিস্ট হওয়ারই বেশি ইচ্ছা ছিল। পরে তো যেহেতু ওটা মানে যেহেতু আমি ইন্টারমিডিয়েটের পরেই নাটকে কাজ শুরু করে দিই, পরে আমি খুব মানে কষ্ট করে আসলে গ্রাজুয়েশনটা কোনো রকমে কমপ্লিট করি। সো ওটা আর করা হয়নি। এখনো আমার ইচ্ছা যে আমি ভবিষ্যতে সুযোগ পেলে ডিপ্লোমা হোক, আমি সাইকিয়াট্রিস্ট বা কাউন্সিলর এই ধরনের কোনো একটা ডিপ্লোমা আমি করতে চাই। আমার কাছে মানুষের মানসিকতা নিয়ে মানে ভাবতে বা এটা নিয়ে কাজ করতে ভালো লাগে। লাইক অনেককেই দেখি যে ধরেন বাচ্চাদের ব্যাপারে, যেমন চাইল্ড সাইকোলজি আমি খুব পছন্দ করি। অনেকে যেমন বাচ্চাদেরকে ডিল করে কিন্তু সাইকোলজিটা চিন্তা করে না, যে আমরা হয়তো বাচ্চাদেরকে হ্যাঁ না বলছি, বকা দিচ্ছি, খাওয়া দিচ্ছি, প্রপার গ্রোন আপের চিন্তা করছি, অনেক টাকা পয়সা খরচ করছি, কিন্তু হয়তো অনেক সময় আমরা চিন্তা করি না যে ওর মানসিক অবস্থাটা কি আছে আসলে। মানে আমার একটা কথার কারণে ওর মানসিক অবস্থাটা কিন্তু এইখান থেকে এখানে পড়ে যেতে পারে। সো ওইটার দিকে আমি বেশি ফোকাস করি এবং ওটা আমি আমি আমার খুব ইন্টারেস্ট ওই জায়গাটাতে। দর্শকদেরকে বলবো যে সবাই ঈদে তো ঈদ আনন্দের দিন, আনন্দ করবেন। আর আমাদের সিসিটিতে খেলা দেখবেন আমাদের, এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা টিম জিততে পারি। এবং দর্শকদেরকে বলবো আপনারা বাংলা সংস্কৃতির সাথে থাকবেন, আমাদের সংস্কৃতির সাথে থাকবেন, আমাদেরকে ভালোবাসবেন, দোয়া করবেন। তাদেরকে বলবো যে অনেস্টলি কাজটা করতে, যদি মানে ন্যায় পথে থাকে, যদি অনেস্টলি কাজটা করে, তাহলে সফলতা একদিন আসবে।